মানুষ ভুল থেকেই শিখে, পরিণত হয় নাইম শেখে। ভাবতে পারেন একটু বেশি বলা হয়ে গেল, তবে যদি আপনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন, এমন উপমা নিশ্চয়ই অতিরঞ্জিত মনে হবে না মোটেও, অন্তত রঙিন পোশাকে। সবশেষ ৬ মাসে এনসিএল, বিপিএল আর ডিপিএল দুইটা টপ স্কোরার, প্রিমিয়ারে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এ নাইম অপ্রতিরোধ্য। অফ স্ট্যাম্পে দুর্বল নাইম সিঙ্গেলস বের করতে পারেন না, স্ট্রাইক রেট অ্যাভারেজ মানানসই নয় আধুনিক ক্রিকেটে। কদিন আগেও কত বদনাম তার, সেই নাইমের বদলে যাওয়া দৃষ্টান্ত। সঠিক বল নির্বাচন, শর্টের রেঞ্জে উন্নতি, জানতে চাওয়া তারই কাছে কিভাবে। যখন ডোমিনেট করে খেলতে চাইবেন তখন আপনার ডেফিনেটলি মাইন্ড সেট আপটা ওই লেভেলেরই থাকতে হবে যে আপনি কিভাবে খেলতে চান, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে চান, ডোমেস্টিকে আপনার যতগুলি টুর্নামেন্ট আছে আপনাকে কিভাবে কাউন্ট করতেছে অন্য প্লেয়াররা। তো এই জিনিসগুলি আমার কাছে অনেক ম্যাটার করে। আমার মাইন্ড সেট আপ মনে হয় এখন আমি পজিটিভভাবে চিন্তা করি, যেটা আমি 5 বছর আগে হয়তো চিন্তা করিনি যে আমার এইভাবে খেলা উচিত। ঐচ্ছিক অনুশীলনেও ঘন্টার পর ঘন্টা নেটে কাটানো, অফ সিজনে ছেলেবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে ভুল ত্রুটি নিয়ে কাজ করা, ব্যক্তিগত মাইন্ড আর ফিটনেস ট্রেনার, সবকিছুই নাইম করেছে নিয়ম মেনে। অফ সিজনে স্পিন বল, পেস বল বোধ জায়গা নিয়ে অনেক কাজ করছে। 2019, 20, 21 ওইটা আমার থেকে প্রায় 4-5 বছর আগে। তো ওই সময়ে আমি অনেক শেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, হুট করে একটা জিনিস শেখা যায় না। প্রসেস অনুযায়ী অ্যাজ এ ক্রিকেটার আপনি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ বোথ লাইফে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হবে। তাই তো এবার আর পেছনে ফিরে তাকাতে চান না ফরিদপুরের নাইম শেখ। ওপেনিং স্লটে নির্বাচকদের রাডারে থাকা এই ক্রিকেটার সব ঠিক থাকলে ফিরছেন লঙ্কা সিরিজেই। নেগেটিভ পজিটিভ এগুলি কখনো কোনো কিছু মাথায় নেওয়ার চেষ্টা করতেছি না। চেষ্টা করতেছি এখন ওয়েল ম্যাচুরড ক্রিকেট খেলার জন্য। 19-এ আমার ডেবু হয়েছে, এখন হচ্ছে 25। তো এতদিন ক্রিকেট খেলার পর আপনি যদি ওয়েল ম্যাচুরড না হইতে পারেন তাহলে এটা আমার নিজের ব্যর্থতা। তো আমি মনে করি এখন আমি গুড এনাফ, ওয়েল ম্যাচুরড। দারুণ ফর্মের পরেও ডিপিএলে দলকে সুপার লিগে তুলতে না পারার আক্ষেপ আছে নাইম শেখের। তবে তার দৃষ্টি 2027 ওয়ানডে বিশ্বকাপে আছে। জাতীয় দলে দেশি কোচিং স্টাফদের নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গি।